বর্তমান সময়ে আমি দেখতে পাচ্ছি ভিডিও আপলোড করলে আমার ভিডিওর কমেন্ট বক্সে একটা সাধারণ কমেন্ট সকলে তোমরা করছো। বেশিরভাগ কমেন্ট কিন্তু আমি ওই রিলেটেডই পাচ্ছি যে দাদা আমি তোমাকে সাপোর্ট করলাম, তুমি আমাকে সাপোর্ট করো। দাদা সাব ফর সাব, পাশে আছি পাশে থেকো। আমি তোমার চ্যানেলে ঘুরে গেলাম, তুমিও আমার চ্যানেলে ঘুরে এসো। আমরা যারা ছোট ক্রিয়েটর একে অপরকে সাপোর্ট না করলে আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবো না। এরকম ধরনের বিভিন্ন কমেন্ট কিন্তু আমি পাচ্ছি, কিন্তু কথাটা একটাই যে আমি তোমাকে সাপোর্ট করছি, তুমি আমাকে সাপোর্ট করো, বন্ধু হয়েছি, বন্ধু হও। ঠিক আছে? তোমরা যারা এরকম ধরনের কমেন্ট করছো আমার চ্যানেলে হোক বা অন্য কোনো ভিডিওর বা অন্য চ্যানেলে কোনো ভিডিওতে গিয়ে এরকম ধরনের কমেন্ট করছো, তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি। এরকম ধরনের কমেন্ট যারা করছো তোমরা, তোমাদের জন্য কিছু ইনফরমেশন বা তোমাদের জন্য কিছু কথা বলার আছে, যে কথাগুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি। তার জন্য তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি আজকের এই ভিডিওটা স্কিপ না করে দেখো। স্কিপ করে দিলে কি হবে, গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমরা মিস করে দেবে। এবং তার সাথে সাথে এটাও বলে রাখি, যদি তোমরা স্কিপ করে দাও তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করা তো দূরের কথা, তোমরা তোমাদের চ্যানেলটা মনিটাইজ পর্যন্ত করাতে পারবে না। সো তোমাদেরকে রিকোয়েস্ট করছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, কারণ আমি জানি যে টেক চ্যানেলের যে ভিডিও সেগুলো অত্যন্ত বোরিং হয়, কিচ্ছু করার নেই। তবুও যেগুলো ইনফরমেশন দিই সেই ইনফরমেশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে পুরো ভিডিওটা কিন্তু দেখো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তার আগে বলে আমি শুভময়, তোমরা দেখছো বংটেক জ্ঞান ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন সহ তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, প্রথমত তোমাদেরকে বলে রাখি যে আমি আমার যে চ্যানেল সেই চ্যানেলে অ্যানালিটিক্স তোমাদেরকে ওপেন করে দেখাবো। জাস্ট একটা ভিডিওর একটা কমেন্টস দেখো, উপরে দেখাচ্ছে রিপ্লাইজ, মানে একটা কমেন্ট, এই একটা কমেন্টসের এগেনস্টে এরকম ধরনের কমেন্টসগুলো কিন্তু আমি পেয়েছি। এটা একটা ভিডিওর। তাহলে আমার প্রতিটা ভিডিওর কমেন্টে যদি আমি ওপেন করি তাহলে কতগুলো এরকম ধরনের কমেন্ট থাকতে পারে একবার জাস্ট আইডিয়া করে নাও। এখানে দেখো একটা কমেন্ট, দুটো কমেন্ট, তিনটে কমেন্ট, চারটে কমেন্ট। ঠিক আছে? আরও দেখাচ্ছি, থামো থামো থামো, ওয়েট করো, দেখো আরও দেখাচ্ছি, এর দেখো। ঠিক আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এর দেখো নিচে দেখো, অনেক আছে এরকম ধরনের কমেন্টে ভর্তি। এটা শুধুমাত্র একটা কমেন্টস দেখালাম। সো এরকম ধরনের কমেন্ট যারা তোমরা করছো, তোমরা যদি মনে করো এরকম ধরনের কমেন্ট করে তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করে নেবে, তোমাদের চ্যানেলে অনেক অনেক সাবস্ক্রাইবার বাড়িয়ে নেবে, তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করে নেবে, তাহলে তোমাদের থেকে বোকা কিন্তু আর কেউ নেই। কারণ তোমাদেরকে বলে দিই, দেখো তোমরা যারা সাব ফর সাব করছো, তোমরা এই মুহূর্তে যদি দেখো এই ভিডিওটা, তাহলে তোমরা নিজেরাই বলতে পারবে যে তোমরা ঠিক করছো না ভুল করছো। তোমরা যারা একে অপরকে সাবস্ক্রাইব করেছো বা সাব ফর সাব করেছো, তোমরা একে অপরের ভিডিও কি কন্টিনিউয়াসলি দেখো বা একে অপরকে সাপোর্ট কন্টিনিউয়াসলি করো? একটা কথা কিন্তু সত্য, তোমরা বলতে হবে না কাউকে, কিন্তু নিজের মন থেকে বিচার করো তো, দেখবে 99.9%ই কিন্তু দেখে না। একে অপরকে জাস্ট সাবস্ক্রাইব করে, সাব ফর সাব করে, লাইক ডান করে, সমস্ত কিছু করে। যতক্ষণ পর্যন্ত সাব ফর সাব হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তারা করবে, তারপরে কিন্তু তারা কোনো কিছু করে না বা ভিডিও দেখে না। ঠিক আছে? সো এরকম ধরনের জিনিসই কিন্তু হয়ে থাকে তোমাদের সাথে। তোমরা যারা ভিডিও আপলোড করছো, ভিডিও আপলোড করার পরে অন্যের ভিডিওতে যাচ্ছ, অন্যের চ্যানেলে যাচ্ছ, দিয়ে বলছো দাদা আমি ভিডিও আপলোড করেছি, আমার ভিডিও দেখে এসো। আমি চ্যানেল ক্রিয়েট করেছি, আমার চ্যানেল ঘুরে এসো। আমার চ্যানেলে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করলাম, সাবস্ক্রাইব করে এসো। তোমার বন্ধু হলাম, বন্ধু এসো। প্রথমত বলে রাখি, এরকম ধরনের কমেন্ট কিন্তু ইউটিউবে পুরোপুরিভাবে স্প্যাম। সাব ফর সাব, বন্ধু হয়েছি বন্ধু হও, সাবস্ক্রাইব করেছি সাবস্ক্রাইব করো, পুরোপুরিভাবে স্প্যাম। এরকম ধরনের কমেন্ট যদি তুমি কন্টিনিউয়াসলি করতে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেলের পরবর্তীকালে অসুবিধা হবে। এখন চ্যানেল ছোট আছে বলে তুমি বুঝতে পারছো না অসুবিধাটা, কিন্তু তোমার চ্যানেল যখন একটা সময় বড় লেভেলে পৌঁছাবে তখন কিন্তু বিশাল বড় প্রবলেম ক্রিয়েট করবে, এমনকি মনিটাইজেশন ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। ঠিক আছে? আর সেকেন্ডলি আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, তোমরা যারা এরকম ধরনের কমেন্ট করে তোমরা চাইছো তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে, তোমাদের চ্যানেলে ভিউয়ার্স বাড়িয়ে নিতে, এটা কিন্তু পসিবল নয়। একজন তোমাকে সাব করলো, যেটা তোমাকে আগে বললাম, তোমার ভিডিও এখন দেখবে, যতক্ষণ পর্যন্ত সাব না হবে পরবর্তীকালে ভিডিও আপলোড করবে তখন কিন্তু দেখবে না। কারণ কি? কারণ হচ্ছে, কারণ তার প্রয়োজন মিটে গেছে। তোমাকে সে সাব করেছে তার দরকারের জন্য, ইচ্ছাকৃত কিন্তু করেনি। তোমার ভিডিও ভালো লাগে বলে কিন্তু করেনি, তোমার টপিক ভালো লাগে বা তোমার চ্যানেল ভালো লাগে বলে কিন্তু সে করেনি। সে করেছে কেবলমাত্র সাব করার জন্য, কারণ সে সাবস্ক্রাইব তোমাকে করছে কারণ তুমি তাকে সাবস্ক্রাইব করবে। ওকে? সো এবার পরবর্তীকালে যখন তুমি ভিডিও আপলোড করবে তখন তো ভিউজ আসবে না,
তোমার সাবস্ক্রাইবগুলো ধীরে 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 ডেড হয়ে যাবে, তাই না? সো এই জন্য সাব ফর সাব করাটা কোনো উচিতই নয়, সাব ফর সাব করার কোনো দরকারই নেই। আবার অনেকে এটাও করে থাকো, তোমরা দেখেছি যে ভিডিও আপলোড করলে ভিডিও আপলোড করার পরে বিভিন্ন ইমেল থেকে বিভিন্ন ফোন থেকে সার্চ করে করে দেখো, ভিডিও টাইটেলটাকে সার্চ করে করে দেখো, একই টাইটেলকে বারবার সার্চ করে করে দেখছো, যার ফলে কি হচ্ছে, অর্গানিকভাবে ভিউজ আসার যে সিস্টেমটা সেটা ধীরে ধীরে ডাউন হয়ে যায়, ভিডিওর ভিউজ ফ্রিজ হয়ে যায়। সো এখন তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে দাদা আমি তো আমার চ্যানেলে সাব ফর সাব করে নিয়ে মোটামুটি 10-20 হাজার সাবস্ক্রাইব করে নিয়েছি, তাহলে তো আমি যখন ভিডিও আপলোড করব তখন তো আমার ভিডিওতে ভালো মতন ভিউজ আসা উচিত। সেটাও কিন্তু সম্ভব হয় না, কারণ তুমি জোর করে সাবস্ক্রাইব করেছো। জোর করে সাবস্ক্রাইব করার ফলে যখন তুমি ভিডিও আপলোড করবে তখন কিন্তু মানুষ তোমার ভিডিও নাও দেখতে পারে। কারণ যদি কোনো ব্যক্তি বা কোনো পার্সন যদি তোমাকে ইচ্ছাকৃত সাবস্ক্রাইব করে, তাহলে জানবে তোমার ভিডিও ভালো লেগেছে বা তোমার চ্যানেল ভালো লেগেছে বলে কিন্তু করেছে, এমনি এমনি কিন্তু করেনি। এটা হচ্ছে তাই, যদি তোমার চ্যানেল ভালো লাগে তবেই তারা ভিডিও দেখবে, ভালো না লাগলে কিন্তু ভিডিও দেখবে না। তোমরা যারা এরোর ভিডিওতে কমেন্ট করছো কি না যে সাবস্ক্রাইব করো, সাব ফর সাব করো, এগুলো বেকার, কোনো দরকারই নেই। তোমার চ্যানেলকে গ্রো করার জন্য কাউকে সাবস্ক্রাইব করতে বলা বা এরোর একে ওকে সব কমেন্ট করা, লাইক করা, ডান করা বা অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করা, এসব কোনো দরকারই নেই। তুমি জাস্ট কন্টিনিউয়াসলি ভালো ভালো ভিডিও আপলোড করো। ভিডিও আপলোড করলে দেখতে পাবে তোমাকে সবাই সাবস্ক্রাইব করছে, কাউকে কোনো কিছু বলতে হচ্ছে না, তোমার চ্যানেল তাড়াতাড়ি গ্রো করে গেছে। ঠিক আছে? আর ইউটিউবে চ্যানেল গ্রো করার জন্য তোমাদেরকে মানে একটা জিনিস বলছি, যে ইউটিউবে গ্রো করাটা কোনো ব্যাপার না। গ্রো করার থেকে আসল জিনিস হচ্ছে শেখা। ইউটিউবে যতদিন তুমি কোনো কিছু শিখতে না পারবে ততদিন পর্যন্ত চ্যানেল গ্রো হবে না। শেখা বলতে কি, থাম্বনেল বানানো, ভিডিও শ্যুট করা, ভিডিওর প্রেজেন্টেশন শ্যুট মানে বানানোটাই হচ্ছে মেন জিনিস। এই যে আমি এখন ভিডিও বানাচ্ছি, এখনো পর্যন্ত আমি মনে করি যে আমার ভিডিওর প্রেজেন্টেশন ভালো না, সেই জন্য কিন্তু ভিডিওর ভিউজ অতটা আসে যতটা আসা দরকার। ওকে, সো ভিডিও যদি ভালো হয় মানুষ দেখবে, মানুষ চ্যানেলে সাবস্ক্রাইব করবে, মানুষ লাইক করবে, শেয়ার করবে, যার জন্য তখন তোমার চ্যানেলের ভিডিওর ভিউজ কিন্তু ধীরে 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 বাড়বে। সো যারা তোমরা কমেন্ট করো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা স্পেশালি বানালাম। আশা করি তোমরা তোমাদের ভুলটা ধরতে পেরেছো, আর পরবর্তীকালে মানে নেক্সট তোমরা কিন্তু এরকম ধরনের ভুল আর করবে না। তোমরা কারোর ভিডিওতে এরকম কমেন্ট করবে না যে সাব ফর সাব করো, সাপোর্ট করো, কোনো দরকারই নেই। ওকে, তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সঠিক ইনফরমেশনটা দিতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।